বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোলজি টিউটোরিয়াল বেঙ্গলি। সো বন্ধুরা আমার চ্যানেলে কমেন্ট করেছে কি করে ফেসবুক পেজ তৈরি করবে। বন্ধুরা আমরা জানি যে ফেসবুক পেজ যদি প্রফেশনালভাবে না তৈরি করা হয় তাহলে সেই পেজ কিন্তু গ্রো করে না এবং সেই পেজ থেকে কিন্তু আর্ন করা যায় না। তো আজকে তোমাদেরকে প্রফেশনালভাবে পেজ তৈরি করে দেখাবো তোমরা কি করে প্রফেশনালভাবে পেজ তৈরি করে সেই পেজ থেকে ইনকাম করবে। সো বন্ধুরা ভিডিওটা দেরি না করে শুরু করে দিই। আর ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো তোমাদেরকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আমরা অ্যাট ফার্স্ট ফেসবুকটাকে ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে এখানে ওপরে থাকা কর্নারে থ্রি ডট বোতাম, এই থ্রি ডট বোতামে যাব। ঠিক আছে, থ্রি ডট বোতামে যাওয়ার পরে আমরা এখানে একটু স্ক্রোল করব। স্ক্রোল করলে এখানে আমরা একটা পেজ বলে অপশন পাবো। ঠিক আছে, তো এই পেজ অপশানে আমরা যাব। তো পেজ অপশানে যাওয়ার পরে আমাদের সামনে নতুন একটা পেজ শো করবে। ঠিক আছে, এখান থেকে ওপরে আমরা ক্রিয়েট বলে একটা অপশান পেয়ে যাব। এই ক্রিয়েট অপশানে আমরা যাব। তো ক্রিয়েট অপশানে যাওয়ার পরে আমরা এখানে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে আমাদের সামনে। সেখান থেকে নিচে দেখতে পাবো আমাদের গেট স্টার্ট বলে একটা অপশান আছে। ঠিক আছে, তো গেট স্টার্টে আমরা ক্লিক করে দেবো। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ফার্স্ট অপশন যেটা বলেছে পেজ নেম। ঠিক আছে, এবার তোমরা পেজ নেম কী দেবে। এবার পেজ নেম দেওয়ার আগে তোমাদেরকে ভাবতে হবে তোমরা যে পেজে ভিডিওগুলো ছাড়বে সেই ভিডিওটা কী কোয়ালিটির, বা সেই ভিডিওটা কী নিয়ে তৈরি করছো, সেই ভিডিওটা কী ভিডিও। ঠিক আছে, সেই হিসাবে এখানে একটা নাম দিতে হবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা নাম দিলাম মেক পেজ। ঠিক আছে, মেক পেজ, যেহেতু আমি পেজ তৈরি একটা ভিডিও বানাচ্ছি সেই জন্য আমি একটা এখানে নাম দিয়েছি মেক পেজ। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট অপশান আসছে। ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশান, নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করছে। এবার ক্যাটাগরি বলতে কি বোঝায়, দেখো ক্যাটাগরি বলতে বোঝায় আমরা যে ভিডিও ছাড়ছি, যদি হাসির ভিডিও ছাড়ি তাহলে আমাদের ক্যাটাগরি কী হবে, ফানি হবে। ঠিক আছে, যদি আমরা কোনো স্টোরি ছাড়ি তাহলে আমাদের ক্যাটাগরি কী আসবে, স্টোরি আসবে। ঠিক আছে, বা আমরা যদি কোনো স্যাড কিছু ছাড়ি তাহলে আমাদের কী আসবে, স্যাড ভিডিও, এরকম ক্যাটাগরি কিন্তু আসবে। তো আমি এখানে যেহেতু মেক পেজ লিখে দেবো, তো যেহেতু আমার পেজের বিষয়ে কোনো পেজ তৈরি করার বিষয়ে কোনো ইনফরমেশন, সেহেতু আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার দেবো। ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটার বলে আমি সার্চ করব। ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটার বলে সার্চ করব, করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে কিন্তু ডিজিটাল ক্রিয়েটার বলে অপশন কিন্তু চলে এসেছে। তো আমি এখানে এটাকে সিলেক্ট করে নেব। দেন আরও আমরা ক্যাটাগরি দিতে পারবো। ঠিক আছে, আরও দুটো ক্যাটাগরি দিতে পারবো। তো এখানে আমি আরও ক্যাটাগরি দিয়ে দেবো। তো তোমাদেরকে তোমাদের পেজের যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরি দিতে হবে। যদি কেউ ফানি ভিডিও তৈরি করো তাহলে ফানি ভিডিও। ঠিক আছে, ফানি মুমেন্ট, ঠিক আছে, ফানি স্টোরি, এইরকমভাবে ক্যাটাগরিগুলো দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে ক্রিয়েট বলে অপশান আছে। দেখো নিচে ক্রিয়েট বলে অপশান আছে। তো এই ক্রিয়েট অপশানে তোমরা ক্লিক করবে। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো নতুন একটা ইন্টারফেস আসার জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। ঠিক আছে, তো এখানে দুটো অপশান দিয়েছে। একটা হলো প্রমোট ইওর প্রোডাক্ট সার্ভিস। ঠিক আছে, যদি প্রোডাক্টের বিষয়ে কেউ যদি পেজ তৈরি করে তাহলে কিন্তু প্রমোট ইওর প্রোডাক্ট সার্ভিসেস তারা ক্লিক করতে পারে। আর আমরা যেহেতু কন্টেন্ট ছাড়বো, ভিডিও আপলোড করবো, সেজন্য আমরা সেকেন্ড অপশান ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট ফ্যান্স, ঠিক আছে, এই অপশানটা আমরা সিলেক্ট করে নেব। তো এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের নিচে কিন্তু কন্টিনিউ বলে একটা অপশান চলে এসেছে। ঠিক আছে, এই কন্টিনিউ অপশানে কিন্তু আমরা ক্লিক করব। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা অপশান চলে আসবে, যেখানে কিন্তু আমাদের কিন্তু পেজের কিন্তু ডিপি দিতে বলেছে, হ্যাঁ, মানে প্রোফাইল পিকচার দিতে বলেছে। দেন এখানে কভার ফটো দিতে বলেছে। ঠিক আছে, এবার যাদের প্রোফাইল পিকচার দেবে তারা এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, দিয়ে নিতে পারবে। এবং যারা প্রোফাইল পিকচার পরে দেবে মনে করছো, তার জন্য কি করবে তোমরা, তার জন্য তোমরা এখানে নিচে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে তারা ক্লিক করে দেবে। ঠিক আছে, আর যারা প্রোফাইল পিকচার দেবে এখনই, তাহলে তো তারা কি করবে, এখানে ক্যামেরা অপশান দেখতে পাচ্ছ, এখানেও ক্যামেরা অপশান আছে, এখানে শুধু ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে তোমার গ্যালারি খুলে যাবে। গ্যালারি খুলে যাওয়ার পরে তোমরা একটা ডিপি সিলেক্ট করে নেবে। ডিপিটা এখানে শো করবে, এরকমভাবে কভার ফটোতেও নেবে, শো করবে। শো করার পরে তোমরা এখানে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। ঠিক আছে, নতুন একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, একটু ওয়েট করতে হবে, করলে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এখানে কি হয়েছে, এখানে আবার বলেছে নেক্সট অপশান। ঠিক আছে, তো এখানে তোমাদের ইনভাইট ফ্রেন্ড বলেছে। এবার তোমরা যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে খুলছো, পেজটাকে তৈরি করছে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে, সেই ফেসবুক অ্যাকাউন্টের যতগুলো বন্ধুবান্ধব আছে, ঠিক আছে, সবাইকে ইনভাইট যদি করতে চাও তাহলে এখানে ইনভাইট ফ্রেন্ড যে আছে, ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবে। ঠিক আছে,
ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো একটা অপশন আসবে, দেখো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলাম, করার পরে এখানে কিন্তু সব বন্ধুবান্ধবগুলো চলে আসবে, তাদেরকে এক এক করে টিক করতে পারবে বা সিলেক্ট অল বলে টিক করতে পারবে। ঠিক আছে, আমি এখানে কাউকে ইনভাইট করব না। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যাক নেব, নিয়ে এখানে তোমরা কী করবে, তারপরে নেক্সট অপশনে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস আসবে, যেখানে সি মোর সাজেশন লেখা আছে। ঠিক আছে, সি মোর সাজেশন লেখা আছে, তো সি মোর সাজেশনে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা এখান থেকে কিন্তু নেক্সট অপশনে আবার ক্লিক করে দেবে। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করার পরে আরেকটা নতুন ইন্টারফেস। ঠিক আছে, তো নতুন ইন্টারফেস আসার পরে দেখবে তোমাদের এই সেকেন্ড অপশনটা অন আছে কি না, পেজ নোটিফিকেশন অন প্রোফাইল ইয়োর প্রোফাইল। ঠিক আছে, যদি অন না থাকে তাহলে অন করে নেবে, আর যদি অন করা থাকে তারপরে তোমরা এখানে ডান অপশন আছে নিচে, ডান অপশনে তোমরা ক্লিক করে দেবে। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কিন্তু পেজটা সুইচ হয়ে যাবে, মানে পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের পেজটা খুলে যাবে। ঠিক আছে, খুলে যাওয়ার পরে তোমরা কী করবে, এখান থেকে তোমরা 3 ডট অপশন দেখতে পাচ্ছ উপরে, এখানে 3 ডট অপশন উপরে। ঠিক আছে, এই 3 ডট অপশনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু স্টার্ট টাওয়ার বলে একটা অপশন আসবে। ঠিক আছে, এখানে স্টার্টে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে তোমরা নেক্সট করতে পারবে। ঠিক আছে, নেক্সট করতে পারবে এবং ডান করে তোমরা এটাকে সলভ করে দেবে। ঠিক আছে, তারপরে তোমরা তোমাদের প্রোফাইলে ঢুকবে। ঠিক আছে, প্রোফাইলে যাওয়ার পরে এখানে সি ড্যাশবোর্ডে যাবে, সি ড্যাশবোর্ডে গিয়ে গেট স্টার্ট যে অপশন আছে, গেট স্টার্টে ক্লিক করে দেবে। ঠিক আছে, তোমাদের এখানে মোটামুটি সব কমপ্লিট এবং এখান থেকে তোমরা ব্যাক নিয়ে নেবে। ব্যাক নিয়ে নেওয়ার পরে এখানে 3 ডট অপশন দেখতে পাচ্ছ, 3 ডট অপশনে যাবে। ঠিক আছে, এডিট অপশন আছে, এডিট অপশনে যাবে। এডিট অপশনে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে। ঠিক আছে, তো তোমরা এখানে কি দেখবে, তোমাদের প্রোফাইল পিকচার সেট আছে কিনা। ঠিক আছে, এখানে কভার ফটো লাগানো আছে কিনা। ঠিক আছে, কভার ফটো যদি না লাগানো থাকে কভার ফটো দিয়ে নেবে। তারপরে তোমরা বায়োতে আসবে। ঠিক আছে, বায়োতে এসে তোমাদের মন পছন্দ মতো একটা বায়ো দেবে। এখানে অ্যাডে ক্লিক করলে এখানে বায়ো লেখার অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে তোমরা একটা বায়ো লিখে তোমরা জাস্ট এখানে উপরে কর্নারে সেভ বোতাম আছে, এখানে দেখতে পাচ্ছ উপরে কর্নারে সেভ বোতাম আছে, এই সেভ বোতামেও তোমরা ক্লিক করে দেবে। তো সেভ বোতামে ক্লিক করলে এখানে কিন্তু বায়োটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ বায়োটা অ্যাড হয়ে গেছে। দেন এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, যদি তোমরা অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতে পারবে। কি করে অ্যাড করবে, এখানে পাশে এডিট অপশন দেখছো, এডিট অপশনে তোমরা ক্লিক করবে। এডিট অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু পেজ ক্যাটাগরি দেখাচ্ছে। ঠিক আছে, যে ক্যাটাগরিটা আমরা দিয়েছি সেই ক্যাটাগরিটা দেখাচ্ছে। এবার যদি তোমরা এখানে অ্যাড্রেস অ্যাড করতে চাও তো অ্যাড ইওর অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছ অ্যাড ইওর অ্যাড্রেস আছে, অ্যাড ইওর অ্যাড্রেসে ক্লিক করবে। ঠিক আছে, অ্যাড ইওর অ্যাড্রেসে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু অ্যাড্রেস, এখানে স্ট্রিট চাইবে, সিটি চাইবে, জিপি চাইবে, মানে হলো তোমার পোস্টাল কোডটা চাইবে। ঠিক আছে, তোমরা দিয়ে দেবে, দিয়ে এখানে কিন্তু সেভ করে দেবে। ঠিক আছে, সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড্রেস। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে অলরেডি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তোমরাও অ্যাড্রেস দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেসের কাজ কমপ্লিট। এখানে অ্যাড ফোন নাম্বার আছে, তোমরা চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারবে, সেমভাবে অ্যাড্রেস যেরকমভাবে অ্যাড করলে ফোন নাম্বারও সেভাবে অ্যাড করবে। অ্যাড ইমেল অ্যাড্রেস, যদি চাইলে ইমেল অ্যাড্রেসও অ্যাড করতে পারবে, যেভাবে ফোন নাম্বার অ্যাড্রেস অ্যাড করলে সেভাবে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবে। অ্যাড সার্ভিস এরিয়া, যদি তোমরা কোনো কোম্পানিতে জব করে থাকো বা নিজে কোনো সার্ভিস করো তাহলে তোমাদের সার্ভিসটা এখানে অ্যাড করতে পারবে। ঠিক আছে, তো এইরকমভাবে তোমরা কিন্তু এই অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সার্ভিস এরিয়া কিন্তু অ্যাড করতে পারবে। দেন এখানে চলে আসি আমরা বেসিক ইনফোতে কী বলেছে, অ্যাড আওয়ার্স। ঠিক আছে, অ্যাড প্রাইস রেঞ্জ, অ্যাড সার্ভিস বলেছে। ঠিক আছে, এটা করলেও হয়, না করলেও হয়, কোনো দরকার নেই এটা। ঠিক আছে, যদি করতে চাও তোমরা করতে পারো। কি করবে, এখানে অ্যাড আওয়ার্স। ঠিক আছে, অ্যাড আওয়ার্সে ক্লিক করবে। অ্যাড আওয়ার্সে ক্লিক করে নো আওয়ার্স অ্যাভেলেবেল লেখা আছে, এখানে অলওয়েজ ওপেনে ক্লিক করে দিতে পারো। অলওয়েজ ওপেন মানে পেজটা তোমার কি অলওয়েজ ওপেন থাকবে না কি থাকবে সেটা তোমরা করতে পারো। অলওয়েজ ওপেনে সেভ করে দিতে পারো, করে নিয়ে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের এই বায়োটা অ্যাড করে নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে করার পরে তোমরা এখানে জাস্ট সেভ অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার সেভ হয়ে গেল। ঠিক আছে, সেভ হয়ে যাওয়ার পরে এখানে বলেছে হাইলাইট ট্রাই। ঠিক আছে, হাইলাইট বলতে কি তোমার প্রোফাইলের সামনে যে ছবিগুলো আসে। ঠিক আছে, সেই ছবিগুলো মানে হাইলাইট, এই যে এইখানে যে এই সব জায়গায় যে ছবিটা আসে। ঠিক আছে, এই ছবিগুলোকে বলে হাইলাইট। তো হাইলাইটে যদি তোমরা কিছু দিতে চাও তাহলে ওখান থেকে কিন্তু তোমরা হাইলাইটে কিন্তু দিতে পারবে। ঠিক আছে, তো এই করে কিন্তু পেজটা কিন্তু পুরোটা সেট আপ করে নেবে। এবং লিঙ্ক, ঠিক আছে, পেজে লিঙ্ক যদি অ্যাড করতে চাও তাহলে কি করে করবে, এর জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি যে তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে কি করে লিঙ্ক অ্যাড করবে। ঠিক আছে, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেই ভিডিও দেখে তোমরা লিঙ্কটা অ্যাড করে নেবে এখানে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রফেশনাল উপায়ে কিন্তু পেজ তৈরি করা যায়। পেজটা যদি ঠিকমতো না তৈরি করতে পারো তাহলে কিন্তু পেজ থেকে আর্ন করা যাবে না। আশা করব ভিডিওটা সবাই বুঝতে পেরে গেছো যে কী করে পেজ তৈরি করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।